দেখো, আমার পরিকল্পনা সফল হচ্ছে। শাম্বের উদর থেকে কৃষ্ণ বিদ্বেষের অস্ত্র বাইরে বেরিয়ে আসছে। শ্রীকৃষ্ণ, রক্ষা করুন। শাম্ভু সুস্থ হয়নি, বরং ওর যন্ত্রণা আরো 10 গুণ বেড়ে গেছে। আমি সতর্ক করেছিলাম জাম্ববতী, কারোর কর্মফলে বাধা দিও না, নয়তো নিজের এবং তার যন্ত্রণা অনেক গুণ বেড়ে যাবে। এরকম বলবেন না, আপনি কিছু অন্তত করুন, না হলে যে আমার পুত্র মারা যাবে। কি করব? তা কি করে হতে পারে? মহাদেবের ওষুধ দেওয়া হয়েছিল ওকে। কর্মের বীজ যখন পরিপক্ক হয় তখন তার ফলের হাত থেকে কেউ বাঁচে না। কি হবে কৃষ্ণ? আমার মন বিচলিত হচ্ছে। শাম্ভু, 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 शाम्बस्तु शाम्बश्च क्रूरपीडितः जनायति तु भूषणं यादव कुलनाशनम्। এ তো মুষল রূপে এসেছে। শুক্রাচার্য, মুষল কোনো অস্ত্র নয় তো? এ হলো মহাশস্ত্র। এই সংসার তো মুষলেরই মতো, যা এক প্রাণীকে এক জন্ম থেকে অন্য জন্মে জীবন মৃত্যুর চক্রে পিষ্ট করতে থাকে। এবার সমগ্র দ্বারকা পিষ্ট হবে এই মুষলে। পতনের সময় ঘনিয়ে এসেছে শাল্য। এবার দ্বারকা জলমগ্ন হবে এবং কৃষ্ণের মৃত্যু হবে। আমার অনন্ত প্রতিশোধ যদুবংশকে বিনাশ করবে। তুমি জানতে চাও রাধা, কি শুরু হতে চলেছে? তোমায় অভিশাপ দিচ্ছে কৃষ্ণ। যেভাবে তুমি আমার সমগ্র কুলকে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়ে সমাপ্ত করে দিয়েছো, ঠিক সেইভাবে সমগ্র যদুবংশ যুদ্ধ করে সমাপ্ত হয়ে যাবে। গান্ধারীর অভিশাপ। পতন আরম্ভ হয়ে গেছে। একে দ্বার কি করে বন্ধ হলো? শাম্ভু, দরজা খোলো। শাম্ভু, তাড়াতাড়ি এসো, কেউ দরজাটা ভাঙো। তুমি ঠিক আছো তো পুত্র? কিছু বলো না শাম্ভু। রাধা, জাম্ববতী, দরজা থেকে দূরে সরে যাও। কেমন ভয়াবহ শক্তি! এমন শক্তি তো আমিও আগে কখনো দেখিনি। শাম্ভু, শাম্ভু, পুত্র, তুমি ঠিক আছো তো? চোখ খোলো না পুত্র। সবার আগে আমাদের শাম্বুকে এখান থেকে বাইরে বার করতে হবে।
ওই মুষলের শক্তি দেখো। সবাই ওটা দেখে ভীত হয়ে পড়েছে, আর আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে কৃষ্ণ ওই মুষলের ভয়ে কেঁপে উঠেছে। কিন্তু রাধা, ওই মহাভয়ানক শক্তি কিসের শক্তি? জানি না দাদা, এর উত্তর তো কৃষ্ণই দিতে পারবে। ওই শক্তি দেখে তো আমার সমগ্র অস্তিত্ব ভয় কেঁপে উঠছে। কৃষ্ণ, শীঘ্রই চলো, দেখো দ্বারকাতে কি হচ্ছে। একটা অত্যন্ত বিচিত্র শক্তি, মুষলের মতো, শাম্বের কক্ষে। তুমি শীঘ্র চলো। হ্যাঁ কানাই, এমন ভয়াবহ শক্তি আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। ওটার এক ঝলক দেখা মাত্রই আমার মনে হলো যেন ভয়ানক বিনাশ হতে চলেছে। কৃষ্ণ, তুমি যাচ্ছ না কেন? ও শক্তিটা একবার দেখো অন্তত। কানাই, একমাত্র তুমিই আছো যে বলতে পারবে ওই শক্তিটা কিসের শক্তি। আমি জানি এটা কিসের শক্তি। এটা সেই শক্তি যা প্রলয় শুরু করতে পারে, গোটা যুগ নষ্ট করে দিতে পারে এই শক্তি। শাম্বের শরীর থেকে যে মুষল উৎপন্ন হয়েছে, তার শক্তি এতটাই ভয়ানক হবে যে তার একটি মাত্র প্রহারে সমগ্র দ্বারকা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজ থেকে পরবর্তী সময়কে দ্বারকার পতনের সময় বলা হবে, মুষল পর্ব বলা হবে। এই হলো বটগাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক, একটু জল দেওয়া যাক। এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে। কিন্তু কিভাবে? এতে কে সাহায্য করবে? এটা সম্ভব কে করে দেখাবে? প্রকৃতি। আগে হ্যাঁ, এই সংসারে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু নষ্ট হয়, তার জন্য প্রকৃতি দায়ী হন। এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে, প্রকৃতির কারণেই বৃষ্টি হয়, জল পাওয়া যায়। তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে। কিন্তু একজন মানুষকে দেখুন, মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে। কেন? কারণ আমি এই বীজ বপন করেছি। এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে। এটা কি উচিত? কখনোই নয়। এবার এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে। কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে, সেখানে বৃক্ষ উৎপন্ন হয়, তাতে ফল আসে, সেই পাখি সেই ফল খায়, কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না। সেই বৃক্ষের ওপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না, সবার মধ্যে ভাগ করে দেয়। আর এটাই আমাদেরও করা উচিত। যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। পাখিদের মতো হতে চেষ্টা করুন, তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna